এবার ত্রিপুরাতে শাসক বিরোধী বিধায়করা এবার সরাসরি কিন্তু বিধানসভার অধিবেশনে কিছু বাজেট অধিবেশন মন্ত্রীরা ঘোষণা করলেন এবং বিরোধীদের দাবি যে 10,323-এর চাকুরি এই ইস্যুগুলো কেন বিজেপি সরকার তুলে ধরছে না, তারও এই হিসেব বা খেসারত কিন্তু বিজেপি সরকারকে দিতে হবে, এটা একটা দাবি করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। চলুন এবার সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি। ত্রিপুরার সরাসরি বিধানসভার অধিবেশনের দিকে আমরা নজর দেব, কেননা লোকসভা ভোট মুখেই আবারও একটা বড় সুখবর আসতে চলেছে ত্রিপুরার রাজ্যের বুকের প্রান্তে, উত্তর পূর্বের রাজ্যে। এছাড়াও মোথা দলের বিধায়ক, এমনকি কংগ্রেসের বিধায়ক, সিপিআইএমের বিধায়ক, তারা কতটা আকর্ষণীয় মনোভাব সম্পূর্ণভাবে এই কাজের কতটা সহমত এবং 10,323-এর চাকুরির জন্য বেকার যুবকদের কিন্তু পেটে লাথ, এটা একটা স্বাভাবিকভাবে আমরা কিন্তু আজকে প্রতিবেদনটি তুলে ধরছি। এবারের রাজ্য বাজেটে কৃষি অর্থাৎ কৃষকের জন্য, এটা খুব মনোযোগ দিয়ে শুনে রাখবেন, 2023 থেকে 2024 পর্যন্ত যে তারা করেছে, অর্থাৎ 19.88% বেশি বরাদ্দ করানো হয়। সেক্ষেত্রে বিজেপির কতটা প্রভাব পড়বে? লোকসভা ভোটের মুখেই সুশান্ত চৌধুরী, মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং আরও অনেকেই রয়েছেন, আমরা প্রত্যেকেরই কিন্তু নাম এই বিষয়টা তুলে ধরছি এবং এই বিষয়টা নিয়ে সিপিএম, কংগ্রেস বা মোথার কি প্রতিক্রিয়া, এটা নিয়ে যখন প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, তখন এবার বিধানসভার অধিবেশনের যেসব ফর্মুলা বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছে কাজ করার জন্য এবং নির্বাচনী সময় যে প্রতিশ্রুতি শাসক হোক বিরোধী হোক তারা প্রত্যেকেই দেয়, কিন্তু এবার ভোটের সময় কতটা কাজে লাগাতে পারবে শাসক বিরোধী, এটার ওপর কিন্তু একটা নির্ভরশীল করছে। আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর এর প্রতিক্রিয়ায় বাম, কংগ্রেস, মোথা আমরা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি যে শিক্ষিকাদের চাকুরির জন্য টেট উত্তীর্ণ, বা আপনারা জানেন যে যেমন 10,323-এর চাকুরি, কর্মসংস্থান। এবারের সরাসরি কিন্তু স্বাস্থ্য খাতে অর্থাৎ স্বাস্থ্যর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে বাজেটে 1,726 কোটি 23 লাখ টাকা বরাদ্দ করানো হয়েছে। আরও একবার বলছি, স্বাস্থ্যর ক্ষেত্রে। তা এই বিষয়টা কতটা প্রভাব বিরোধী শাসক দলের পক্ষ থেকে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায়, এটাই এখন দেখার বিষয়। অর্থাৎ স্বাস্থ্য খাতে এবারের বাজেটে দেখা গেল যে বিজেপির মন্ত্রীদের ঘোষণা অনুযায়ী ত্রিপুরার রাজ্যের মাটিতে 1,726 কোটি 23 লাখ টাকা বরাদ্দ করানো হয়েছে। খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। আর আমরা যদি শিক্ষার খাতে যদি দেখি বা শিক্ষার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে বলাই যেতে পারে যে 11.54% বেশি বরাদ্দ এবারের যে ত্রিপুরার বিধানসভা বাজেট অধিবেশনে। রাজ্যের বিভিন্ন শহরে মহিলা ও শিশুদের জন্য আরও একটা সুখবর, সেটা কি হয়েছে, 85টি পিঙ্ক টয়লেট নির্মাণ করা হবে বলে এই বাজেটের যেটা বিজেপির মন্ত্রীরা ঘোষণা করেছেন, সেটা কতটা মানুষ আকর্ষণীয়ভাবে কাজ করতে পারবে তার উপর কিন্তু একটা নির্ভরশীল হতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে এই বিষয়ে বিজেপির স্পিকার সহ সিপিআইএমের বিধায়ক, মোথার বিধায়ক, কংগ্রেসের বিধায়করা এবার কি পদক্ষেপ নেবেন, মানে বেকার যুবদের চাকুরি, স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু ক্ষমতায় রয়েছে, এই ক্ষমতা কিন্তু মানুষের আদতে শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট মানুষ যাতে দিতে পারে, কিন্তু
কোম্পানি যখন কেন্দ্রীয় বাহিনী আসে তখন বিজেপির মন্ত্রীরা এই বিষয়টা নিয়ে কি বলেন, তারা নাকি আমরা যদি দেখি রতনলাল নাথ, বিশ্ববন্ধু সেন, তাদের প্রভাবটা কি হতে পারে, এটার ওপর কিন্তু একটা নির্ভরশীল দর্শক বন্ধুদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। হ্যাঁ, এবার বাস্তবে যে রাজনৈতিক সমীকরণ বা সমীক্ষা যে চিত্রটা উঠে আসছে, যে ত্রিপুরাতে এবার বিধানসভা চলাকালীন বা বিধানসভার অধিবেশন শেষ পর্বে দেখা গেল যে সরাসরি মোথা, কংগ্রেস, সিপিআইএম এবং সরাসরি বিজেপি, এই যে বিধায়কগুলো এবার কোন পথে তারা এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি দেখা যেতে পারে। কিন্তু 2024-এ যে লোকসভা ভোট, 2023 থেকে 2024-এ যে মানে সরাসরি আমরা যে বাজেট অধিবেশন, সে অধিবেশনের ক্ষেত্রে কি কি বলানো হয়েছে বা কি কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে, তাই একেবারে স্পষ্টভাবে আপনাদের সঙ্গে আমরা আরও একবার তুলে ধরছি সবুজবঙ্গ নিউজ। রাজ্যের বাজেট কৃষির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে 2023 থেকে 2024-এ যে বিজেপি সরকার বাজেটে পাস করেছে 19.88%, খুব মনোযোগ দিয়ে শুনে রাখবেন। এবং যে বাজেটে 1726 কোটি 23 লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এটা নিয়ে কতটা উজ্জীবিত হবে রতনলাল নাথ, তার এখন স্বপ্নই এখন কল্পনা হচ্ছে। শেষ পর্যন্ত কারা করতে পারে ত্রিপুরাতে বাজিমাত দুটি লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। আবার অনেকে বলছে যে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই গেরুয়া ঝড় উঠতে পারবে বলে। এমনটাই যখন বিরোধী বিধায়করা অভিযোগ করছেন, শেষ পর্যন্ত দেখা যেতে পারে যে আগামী দিন মানুষের উদ্দীপনায় ব্যাপক অংশের সারা কতটা প্রভাব ফেলতে পারে সরাসরি অধিবেশন, বিধানসভা অধিবেশনে, এমনটাই প্রতিক্রিয়া আসতে শুরু করে দেওয়া হয়েছে। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা শিশু মানে ছোট বাচ্চা, তাদের জন্য ওই সরাসরি আপনাদেরকে বলি, বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন পর্যালোচনা করে দেখানো যায় যে 2024-এ যে লোকসভা ভোট সেটা কতটা কাজে লাগাতে পারবে সিপিএম, কংগ্রেস, তাদের উপর কিন্তু একটা নির্ভরশীল। এবং তাছাড়া রয়েছেন মোথা দলের বিধায়করা, কি আকর্ষণীয়ভাবে তাদের আলাদা রাজ্য ভাগ বা বিপুল সংখ্যক মানুষজন কতটা উজ্জীবিত হতে পারে, এবং এটাই নিয়ে কতটা আকর্ষণীয়ভাবে দেখার বিষয়। এবার বাজেট অধিবেশন ত্রিপুরার বিধানসভা কেন্দ্রে কী কী দেওয়া হয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। নতুন হলে